বাংলাদেশ দলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ভরসার নাম মোহাম্মদ সাইফুদ্দিন। ইনজুরি সহ ফর্মহীনতায় অনেক দিন ধরে জাতীয় দলে সুযোগ না পেলেও কঠোর পরিশ্রম করে গেছেন তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে কার্যকর হওয়ার জন্যও নিয়েছেন আলাদা প্রস্তুতি। সিলেটে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স সাইফুদ্দিন সম্পর্কে বলেন, আমি মনে করি আমরা দেখেছি যে সাইফুদ্দিন যতবারই সুযোগ পেয়েছে ভালো বল করেছে। আমরা তার ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করেছি, কারণ আমরা জানি সে ব্যাট করতে পারে এবং এটি তার একটি দিক। অলরাউন্ডারদের ক্ষেত্রে কখনো কখনো তাদের একটি দিক সবসময় কাজ করে না, কিন্তু সে তার ব্যাটিং নিয়ে কাজ করছে। আমরা যেমনটা জানি সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে সে। 3 ম্যাচের টি-20 সিরিজে শনিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লিটন দাসের বাংলাদেশ। এই সিরিজকে অনেকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে দেখলেও কোচ ফিল সিমন্স একটু ভিন্ন মত পোষণ করেছেন। কোচের চোখে এখন পুরো মনোযোগ ঘরের মাঠের সিরিজে। আমি এশিয়া কাপ নিয়ে এখনই ভাবছি না, নেদারল্যান্ডস সিরিজে ফোকাস করছি। আমরা যদি ভালো না খেলি অবশ্যই সমালোচনা হবে, সেটা যে দলই হোক। নেদারল্যান্ডসকে হালকাভাবে নিচ্ছেন না সিমন্স। বিশ্বকাপের আগে উপমহাদেশের কন্ডিশনে নিজেদের পরীক্ষা দিতে নামবে ডাচরা, ফলে টাইগারদের সামনে চ্যালেঞ্জও কম নয়। তিনটি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলছি আমরা, ন্যাশনাল নয়, তারা ইন্টারন্যাশনাল দল। নেদারল্যান্ডস আগের 2 বিশ্বকাপ খেলেছে, ভালো খেলেছে। বর্তমান বিশ্বে সবাই ভালো দল। ক্রিকেটে এভাবে কাউকে আন্ডাররেট করতে পারবেন না। সবাই ভালো ক্রিকেট খেলছে, আমাদেরও ভালো ক্রিকেট খেলা চালিয়ে যেতে হবে যদি তাদের হারাতে চাই। এদিকে দীর্ঘদিন পর দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। তাদের প্রত্যাবর্তনকে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবেই দেখছেন টাইগার কোচ। এশিয়া কাপের আগে আর মাত্র সপ্তাহ দেড়েক হাতে, তাই নেদারল্যান্ড সিরিজে গা গরম করতে চান ক্রিকেটাররা, আর সেই প্রস্তুতিতেই ব্যস্ত এখন লাল সবুজের প্রতিনিধিরা। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।